नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। चुचुड़ा सदर अस्पताल में लगातार 2 नवजात शिशुओं की मौत से इलाके में सनसनी फैल गई है। परिजनों ने डॉक्टरों और अस्पताल प्रशासन पर गंभीर लापरवाही का आरोप लगाया है। सूत्रों के अनुसार राजहाट कडला निवासी सुप्रिया चटर्जी को 23 अक्टूबर को प्रसव पीड़ा होने पर चुचुड़ा सदर अस्पताल में भर्ती कराया गया था। 24 अक्टूबर की रात उन्होंने एक स्वस्थ बच्चे को जन्म दिया, लेकिन जन्म के कुछ घंटे बाद ही डॉक्टरों ने बताया कि नवजात की हालत नाजुक है और उसे तुरंत एसएनसीयू स्पेशल न्यूबॉर्न केयर यूनिट में भर्ती करना होगा। इसी तरह बांसबेरिया के इस्लामपाड़ा निवासी रुखसार परवीन भी 24 अक्टूबर की रात प्रसव पीड़ा के कारण उसी अस्पताल में भर्ती हुई। अगले दिन सुबह उन्होंने बच्चे को जन्म दिया, जिसे बाद में एसएनसीयू में भेजा गया। शनिवार सुबह अस्पताल सूत्रों ने पुष्टि की कि दोनों नवजातों की मौत हो गई है। इस खबर के बाद परिजनों में जबरदस्त आक्रोश फैल गया। परिवार का आरोप है, सभी रिपोर्ट सामान्य थी। डॉक्टरों ने भी कहा था कि मां और बच्चा दोनों ठीक हैं, लेकिन बच्चे को एसएनसीयू में ले जाने में अनावश्यक देर की गई, जिससे यह हादसा हुआ। परिजनों का यह भी आरोप है कि उसी दिन अस्पताल में 2 और नवजातों की मौत हुई और कई प्रसूता महिलाओं को अन्य अस्पतालों में रेफर किया जा रहा है। उनका कहना है कि इन मौतों के पीछे अस्पताल की स्पष्ट चिकित्सीय लापरवाही है। घटना के बाद अस्पताल परिसर में अफरा। এটা তো সুপারেরও একটা রেসপন্সিবিলিটি আছে যে আমার হসপিটালে 4টে কি 3টে বাচ্চা প্রতিদিন বাচ্চা মারা যাচ্ছে, একটা হসপিটাল সুপারের রেসপন্সিবিলিটি থাকা উচিত তো। যে এখানে এখন পুলিশ বাবু বলছেন যে আপনারা এই জায়গাটা ফাঁকা করে দিন বা আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না। আমরা গত 3 ঘন্টা ধরে ওয়েট করছি সুপার বাবুর জন্য। সুপার বাবুকে ওয়ার্ড মাস্টার খবর পাঠিয়েছে, একটা সুপার বাবুরও দলে ভর্তি করেছে। কালকে রাত্রেবেলা 10:30 নাগাদ ভর্তি করেছি, ঠিক আছে। ভর্তি করার একটু পরেই ওরা বলেছে এখনও বাচ্চার 10-12 দিন টাইম আছে। তারপরেও বলছে আমরা রেখে দেখছি, যদি হয়ে যায় সকালবেলা তাহলে ঠিক আছে, নাহলে ছেড়ে দেবো। তারপর রাত্রেবেলা একটা ব্লাড রিপোর্টও করলাম, সব ঠিক আছে। 4টে আমি ইউএসজি করিয়ে নিয়ে এসেছি, সব রিপোর্ট ঠিক আছে, হার্টবিট ঠিক আছে, সব কিছু ঠিক আছে। পরে সকালবেলা ওরা 11টা নাগাদ লেবার রুমে নিয়ে গেছে পেশেন্টকে। 4 ঘন্টা 4.5 ঘন্টা পর ওরা বলছে যে বাচ্চার ক্রিটিক্যাল সমস্যা হচ্ছে, প্রথমে যখন প্রত্যেকটা পেশেন্টকে ভর্তি করা হয় তাদের একটা ডাক্তার দেখায় বা আশা দিদিরা তাদেরকে তদারকি করে। সেই বাচ্চাটা ইউএসজি রিপোর্টে সবাই সুস্থ, ঠিক আছে। সুস্থ অবস্থায় মাকে নিয়ে আসা হচ্ছে। তখন এখানকার যখন ভর্তি হচ্ছে গাইনো ডিপার্টমেন্টে, তারা বলছে যে বাচ্চাও সুস্থ আছে, মাও সুস্থ আছে, মানে প্রসব করার আগে। যাই প্রসব করা হচ্ছে তারপর থেকেই বলে দিচ্ছে বাচ্চার শরীর খারাপ। জোর করে মানে নর্মালের জন্য রেখে দেওয়া হচ্ছে 10 ঘন্টা, কাউকে 12 ঘন্টা, কাউকে 1 দিন, কাউকে 2 দিন, ঠিক আছে। তারপরে বাচ্চা হওয়ার পরেই বলছে বাচ্চার শরীর খারাপ, কারো শ্বাসকষ্ট, কারো খিঁচুনি আছে। এবার সঙ্গে সঙ্গে বাচ্চার এখানে আলাদা সমস্যা হয়েছে। কি হলো, কি হয়েছে? সবই ঠিক ছিল, রিপোর্টও সব ঠিক ছিল। হঠাৎ করে বলছে বাচ্চা হওয়ার পরে সকালবেলা বলছে রাত্রে হয়েছে, আমাদের বাচ্চাটা রাত্রে হয়েছে। সকালবেলা বলছে যে বাচ্চা কেঁদেছে, বাচ্চা ঠিক আছে। তার কিছুক্ষণ পর থেকে বলছে খিঁচুনি হচ্ছে, বাচ্চাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে, বাচ্চা এখানে রাখা যাবে না। সঙ্গে সঙ্গে তখন আমাদের বাড়ির সবাই আলোচনা করা হলো যে আমাদের সেরকম পরিস্থিতি নেই, আমাদের সেরকম সামর্থ্য নেই, যে তাহলে এখানেই থাকুক, দেখা হোক কি হচ্ছে না হচ্ছে। পরে এই দুপুরবেলার পর থেকে বলছে যে বাচ্চা আর নেই। এখানে অবশ্যই গাফিলতি আছে। বাচ্চাকে আমরা ভর্তি করেছি, বাচ্চার মাকে আমরা ভর্তি করেছি সকালবেলা। সেখানে বাচ্চা হচ্ছে রাত্রি 12:30টার সময়। এর আগে কোনো কিছু হয়নি, কোনো চিকিৎসা হয়নি, কোনো ইয়ে হয়নি। মা আমরা অনেকবার বলেছি। হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার দাদার ছেলের বৌমার, আমার আর কি বৌমা হচ্ছে গত বৃহস্পতিবার দিনকে এখানে অ্যাডমিশন হয়েছে সকাল 10টার সময়। তো এখানে ডাক্তারে বলেছিল যে গত বৃহস্পতিবারে যে আপনারা সকাল 10টার সময় অ্যাডমিশন করবেন। ওনারা আমাদের যে আগে বাচ্চা মানে আমাদের বৌমার পেটে আসার সময় আমরা বাই পেটে যে ডাক্তার দেখিয়েছি, সেই ডাক্তার বা আশা দিদিরা খুব মানে হচ্ছে বৌমাকে হচ্ছে খুব মানে দেখভাল করেছেন।
বৌমা হচ্ছে বাচ্চা পুরো ফুল ম্যাচুরেট, বাচ্চা খুব সুস্থ আছে পেটে। হচ্ছে এই এডি স্ক্যানের রিপোর্ট, আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট সমস্ত ডাক্তাররা দেখেছে। দেখার পরে আমাদের অর্থনৈতিক অবস্থা মানে খারাপ থাকার জন্য আমরা হসপিটালে অ্যাডমিশন করি। তো হসপিটালে হচ্ছে অ্যাডমিশন করার পরে ডাক্তারবাবু দেখার পরে বললেন যে নর্মালে বাচ্চা হবে। হ্যাঁ, তো কোনো রকমভাবে সিজার মানে করতে চাইনি। আমরা বললাম যে দেখুন আমাদের বাচ্চা কিন্তু হচ্ছে বৌমা হচ্ছে শ্বাসকষ্ট বা বৌমা চলাফেরা করতে পারছে না, বাচ্চা ম্যাচিউর হয়ে গেছে। আমাদের ডাক্তারবাবু বলেছিল ঘন্টায় অন্তত 5 বার বাচ্চা যেন পেটে নড়ে, হ্যাঁ, নালে হচ্ছে অসুবিধা হতে পারে। আপনারা সেটা সবসময় মানে খেয়াল করবেন, বিশেষ করে বাচ্চার মাকে বলবেন। আমাদের আশা দিদিরা বলেছিলেন যে বাচ্চা যেন ঘন্টায় 5 বার নড়ে। আমরা ভর্তি করার পরে আমাদের ডাক্তারবাবু আমাদের বৌমাকে হচ্ছে ইঞ্জেকশান দেয় যে নর্মালে করানো হবে। তো বাচ্চা হচ্ছে যখন হলো রাত্রি 12:30টার সময় নর্মালে হয়েছে। নর্মালে হওয়ার পরে নাকি বাচ্চা নাকি নিঃশ্বাস নিতে পারছে না, অক্সিজেন যাচ্ছে না। সঙ্গে সঙ্গে ওখানে হওয়ার পরে এই কাছের ঘরে সঙ্গে সঙ্গে শিফট করে। কালকে মানে বলে যে হচ্ছে বাচ্চার কন্ডিশান খুব খারাপ, আমাদেরকে আমরা রেফার লিখে দিচ্ছি, ওনার হচ্ছে খিঁচুনি আরম্ভ হয়েছে। তো আপনাকে হচ্ছে কলকাতায় আরজি করে ট্রান্সফার করছি। আমরা তখন বললাম যে আমরা তাহলে একটা কাগজে লিখে দিন যে বাচ্চা নিয়েতে যদি কোনো অঘটন ঘটবে না তাহলে করে দিন। আমরা এই ছোট্ট বাচ্চাটা 2 দিনের বাচ্চা আমরা তাহলে কী করে নিয়ে যাব। তো ওনারা হচ্ছে কোনো রকম রেসপন্সিবিলিটি দিয়েনি আমাদেরকে। আমরা হচ্ছে মানে অসহায় মানুষ, এই রাস্তায় নিয়ে গিয়ে আমরা যদি বাচ্চাটাকে যদি কিছু ছোট 2 দিনের বাচ্চা। এখন সমস্যা হচ্ছে আমাদের এই জায়গাটা হচ্ছে যে জানার যে আশা দিদিরা আমাদের বলল যে বাচ্চা আপনাদের খুব সুস্থ সবল এবং ভালো আছে। আশা দিদিরা আজকে যে আমাদের যেভাবে মানে বাচ্চার মায়েদেরকে, গর্ভবতী মায়েদেরকে যেভাবে দেখভাল করছে, বাচ্চা আমাদের তাহলে এরকম দুর্ঘটনা ঘটলো কেন? কি হয়েছে, মারা গেছে? মারা গেছে বাচ্চা, এবং মারা গেছে হচ্ছে 3টের সময়। কি কারণ বলছে ডাক্তার? ডাক্তার হচ্ছে আমি এনারকে জিজ্ঞাসা করলাম যে কাঁচের ঘরে, ওনাকে জিজ্ঞাসা করলাম যে দিদি এটা কি কারণ হচ্ছে। देखते रहिए द हिंद 24 न्यूज।